তো এটা ছিল আমাদের শিশুতে পৌঁছানোর পরের সিচুয়েশান। অনেকটা সরানো হয়েছে। আমরা লোকেশানে পৌঁছানোর টাইমটাতে ওয়েদার একদম ক্লিয়ার ছিল। এই যে বিকেলবেলার ভিডিও, এগুলো প্রথম রাত্রিবেলা সেদিন স্নোফল স্টার্ট হয়। আমি তো নেচেই উঠেছি, কারণ প্রথম স্নোফল দেখেছি। সব জামা কাপড় সব ভিজে যায়, বুঝতে পারিনি যে আটকে পড়বো। তো ওই দিন রাতে বাড়িতে সবাইকে ভিডিও কল করে দেখানোর পরে আমরা যে যার মতো রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়ি। পরের দিন ঘুম থেকে উঠে সকালবেলা দেখলাম চারিদিক এইরকম হয়ে আছে। কোনটা রাস্তা কোনটা খাদ কিচ্ছু বোঝা যাচ্ছে না। ইভেন আমাদের গাড়িগুলো পর্যন্ত ঢেকে গেছে। এই যে আমাদের গাড়ির কন্ডিশন, তখন আমার বর এখানে হাত দিয়ে দিয়ে গাড়ির বরফ সরাচ্ছে। আর আমরা যখন সবাই দেখলাম আজকে আর বেরোতে পারবো না, তখন সবাই মিলে বরফ নিয়ে খেলা স্টার্ট করে দিল। যে কী করবো, আটকে পড়েছি, এবার তো বেরিয়ে লাভ নেই, বরফ সরিয়েও লাভ নেই। ওই দিন ফুল ডে স্নোফল হয়েছে, তো আমরা বরফ টরফ নিয়ে খেলা করা স্টার্ট করে দিলাম। আর আমার বরের একটু আমার পিছনে না লাগতে পারলে ওর খাবার হজম হয় না, তাই এই সময় আমাকে ইয়েতি খাম্বা কত কি বলে খ্যাপিয়ে ট্যাপিয়ে নিল। আমি এই সময় 3বার পড়েও গেছিলাম বরফে। এটা হোমস্টের সামনের জায়গাটা, সামনে যে জায়গাটা পুরো সাদা হয়ে আছে, ওখান দিয়ে হচ্ছে নামার আর ওঠার রাস্তা আছে, সেটা পুরোই ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না যে কোথার থেকে কি যাব। আমরা ওই বরফের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর ওই যে নিচে আমাদের সবার গাড়িগুলো রাখা রয়েছে, সব গাড়িগুলো বরফে ঢেকে গেছে। সো নেক্সট ডে দেখলাম ওয়েদার কিছুক্ষণের জন্য একটু ক্লিয়ার হয়েছে। তো আমরা ডিসাইড করলাম যে আজকে কোনো রকমে বরফ সরিয়ে আমাদের এখান থেকে নামতেই হবে, মানালি পর্যন্ত বা অটল টানেল অবধি আমাদের পৌঁছাতেই হবে, নাহলে আমরা আবার বাজে মতো ফেসে যাব। কিন্তু কি যে দারুণ লাগছিল, চারিদিক পুরো সাদা হয়ে আছে। যে মাউন্টেনগুলো আমরা আসার দিনকে অল্প অল্প বরফ দেখেছিলাম, সেই জায়গাগুলো সব সাদা হয়ে গেছে। তো মানে দারুণ লাগছিল দেখতে। এরপর দুপুর 1:30 নাগাদ আমরা বরফ টরফ কিছুটা ক্লিন করে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। আর এটা ছিল একটা লিঙ্ক রোড, মেন হাইওয়ে থেকে একটা ছোট রাস্তা পাহাড়ে উঠছিল। তো এই রোডটা সব থেকে ডেঞ্জারাস ছিল, এটা নিয়েই বেশি টেনশনে ছিলাম। মানে রাস্তা পুরো বরফে ঢেকে আছে, জেসিবি দিয়ে ক্লিন করানো হয়েছিল, তারপরেও রাস্তা প্রচণ্ড স্লিপ হয়েছিল। তো আমরা এটা 2-3 কিলোমিটার মতো রাস্তা ছিল, তো খুব আরামসেই নেমে গেছি, কোনো অসুবিধা হয়নি। মেন রোডে ওঠার পরে রাস্তা একদম ক্লিন আর ভীষণই সুন্দর, আমাদের কোনো অসুবিধাই হয়নি। আমরা সেদিনকেই মানালি পৌঁছে যাই এবং পরের দিন সকালে মানালি একটু ঘুরে ওই দিনই আমরা গুরগাঁওয়ের উদ্দেশ্যে আবার রওনা দিই। সো এই ভিডিওটা এইটুকুই ছিল, আবার ট্রাই করব নতুন কোনো ভিডিও আপলোড করার। সবাই ভালো থেকো, টাটা।